এদিকে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আর একটা ডিম সেদ্ধ করব, মানে 4টে ডিম। 3টে ডিম মনে হচ্ছে কম হবে, আর একটা ডিম সেদ্ধ করব। এই সেদ্ধ করে খোড়া ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন আর এটা আদা, এগুলো পেস্ট করব। আর এখানে দেখো গরম মশলা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে আর ধনে, এগুলো শুকনো খোলায় ভাজবো। আর এখানে লঙ্কা কুচি করে রেখেছি, কিন্তু মানে খুলছি না, কেন কি গন্ধটা চলে যাবে। নেক্সট প্রসেস, এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে এখন শুকনোভাবে ভেজে নেব। এর মধ্যে লঙ্কার কুচিটা দিয়ে দিয়েছি, এই ডিমটাকে গ্রেট করেছি, করে এর মধ্যে লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। গ্রেট করাটা দেখাইনি, তো পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে গুঁড়ো করে রেখেছি সব মশলাগুলো, যে খোলায় শুকনো খোলায় ভেজেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এই আদা বাটাটা আর রসুন বাটাটা এই দিয়ে দিলাম। নেক্সট প্রসেস, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো। এইবারে এগুলোকে মাখবো, মধ্যে ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। এটা বাইন্ডিংয়ের জন্য এই ব্রেড ক্রাম্বটা অবশ্যই লাগবে। দেখে নিচ্ছি আর একটু লাগবে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে আর একটু লাগবে। না, আর লাগবে না, এবার ঠিক হয়ে গেছে। এই যে এরকম করে, এটা হচ্ছে চিকেন চিজ ব্রাস্ট চিকেন, সরি, এটা এই যে এইভাবে এর মতো স্বামী কাবাবের মতো গড়ে নিতে হবে। প্রথমে গড়ে গড়ে রাখতে হবে। এটা হচ্ছে চিজ ব্রাস্ট এগ কাটলেট। এই যে এইভাবে প্রতিটা গড়ে নেব, গড়ে রাখি। নেক্সট প্রসেস, ওদিকে দেখো আমি এগুলো গড়ে রেখেছি গোল গোল করে। এইবারে এখানে আমি চিজ নিয়েছি, চিজের সঙ্গে গুঁড়ো দুধ দিলাম, অল্প গুঁড়ো দুধ দিলাম, আর দেব চিলি ফ্লেক্স, এর মধ্যে ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স। এইবারে এগুলোকে মাখাবো। প্রসেস দেখো, এগুলোকে গোল করলাম, দিয়ে মাঝখানটা ফুটো করলাম। এই দেখো, মাঝখানটা আঙুল দিয়ে ফুটো করলাম। এই চিজটা দেখালাম যে কি দিয়ে মাখালাম, দেখলে তো। এবারে এটা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে সব কটা গড়ে নেব। আরেকটা দেখাচ্ছি, এরকম সুন্দর করে রাখলাম। আরেকটা দেখাচ্ছি, হালকা হাতে গোল করে নিলাম। এই দেখ দেখতে পাচ্ছ আশা করি। এইভাবে আমার 10টা হয়েছে, আমি সব কটাই এইভাবে গড়ে নেব। দেখো, এইগুলো সব করা হয়ে গেছে, একদম রেডি। এইবারে নেক্সট প্রসেস দেখো, এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। ব্রেড ক্রামে কিন্তু আর কিছু দেবো না। এবারে ব্রেড ক্রামে জাস্ট আর কিচ্ছু না,
তোমরা কিন্তু করে সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারো, কিন্তু আমি কি করব, এই যে রাখলাম, আমি কি করব, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে রাত্রিবেলায় যখন খাবো, সন্ধেবেলা হোক রাতে হোক, যখন খাবো সবাই, তখন আমি এটাকে তখন ভাজবো, সেটাও দেখাবো আমি। আবার সঙ্গে সঙ্গে ভেজেও খাওয়া যায়, এটা কিছু অসুবিধা নেই। এটা যেহেতু আমাদের অনেক সব আসবে দেরি করে সব, তাই জন্য এখানে এইভাবে কিন্তু সব কটা করবে। এটা একটা পুচকে হয়েছে এক্সট্রা, এইভাবে সব কটা করে নেব। দেখো বন্ধুরা, আমি সব কটা ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করে ফেলেছি। এইবার আমি একটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দেবো। যে বন্ধুরা দেখো, এর মধ্যে রেখে দিলাম বক্সের মধ্যে, ওপর করে, ঠিক মনে হচ্ছে না মিষ্টি মালাই চমচম মনে হচ্ছে। নেক্সট প্রসেস যখন ভাজবো তখন দেখাবো। ভাজা হয়ে গেছে দেখো, আশা করি তো খুব ভালো হবে খেতে। এখন ছেলে খাবে, তো দেখি কি বলে। দেখো বন্ধুরা কিরকম চিজটা বেরোচ্ছে, উফ দারুণ দারুণ। এই যে চিজটা টেনে আসছে, উফ দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ, বিভৎস ভালো খেতে হয়েছে।